সেই যে গতকালের ভিডিওতে বললাম না যে কলকে ফুল গাছে কুড়ি এসছে, তোমাদেরকে দেখানো হলো না, সেই জন্য আগে এসেই কিন্তু ভাবলাম না আগে এটা দেখিয়ে দিই, তারপরে না হয় অন্য কিছু দেখাবো আর কি। সকালে চলে এসেছি, আজকে খুব বেশি তাড়াতাড়ি যে উঠতে পেরেছি সেটা না, একটু দেরি হয়েছে, খুব দেরি হয়েছে তাও বলবো না, আর তাড়াতাড়িও হয়নি আর কি, মিলেমিশে আর কি, মানে মাঝখানে হয়ে গেছে আজকে। এই যে আবার এই আকন্দও দেখালাম, আজকে খুব বেশি ফুল হয়নি, ওই অল্প অল্পই হয়েছে, হয়ে যাবে পুজো, অসুবিধা হবে না, সব দিন তো বেশি দেবে এরকম কোনো কথা নেই। এদিকে এই যে টগর ফুলগুলো ফুটেছে কিছুটা, এটাও আছে, এই সাদা ফুলগুলো আমার ভীষণ মানে প্রয়োজন হয় জানো তো। আর তারপরে আজকে আমার পুজোটা একটু দেরি হবে, এই দেরি হবে বলতে এই দাদা মানে এটা হচ্ছে ঝর্নার বর, বুঝলে তো, এই লাইটটা কেটে গেছিলো, তাই দাদা আবার ঠিক করছে ওখানে বসে। সোনাকে জাগানো হয়ে গেছিলো, জাগিয়ে তারপর সকালে উঠে তো ওটা করে নিয়েছি, মানে তারপরে পরে অন্য কাজ মানে এসে পরে পুজোটা করব আর কি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। চলো আজকে ব্লগটা শুরু করে দিয়েছি, এরপর থেকে মোটামুটি সবটাই মানে তোমাদেরকে নিয়ে করবারই চেষ্টা করব। আর জামা কাপড়গুলো মেলতে এসেছি কেন বলো তো, আগে চলে এলাম কেন, স্নান কিন্তু করিনি এখনও। আসলে ওই যে বললাম দাদা কাজটা করছে, আমি তো স্নান করে ঠাকুর ঘরে ঢুকতে পারবো না, তাই ভাবলাম এগুলো মেশিনে দিয়েছিলাম, ওই জন্য ভাবলাম কি যে এগুলো আগে মেলে দিয়ে আসি, কাজটা এগিয়ে থাকবে, আমার কাচাও হয়ে গেল আবার মেলাও হয়ে গেল, একটা কাজ অন্তত মিটলো, নিশ্চিন্ত হলাম আমি। মানে আমার না মাথায় কাজ থাকলে শুধু চিন্তা হয় যে এইটার পরে কী কাজ করতে হবে, এইটার পরে কী কাজ করতে হবে, মানে এইটা একটা মাথার মধ্যে ঘোরে। ওই জন্য ভাবলাম যে যে যাক এটা হয়ে গেল, মানে কিছুটা এগিয়ে গেল। এখন না ভীষণ কিন্তু রোদের তাপ, জানো তো, এতটাই সকাল, তার উপরেই এই রোদের তাপ, শেড দেওয়া আছে ওইটুকু ফাঁকা, তাই এরকম গরম লাগে জানো না। এই পাশের বাড়ির দিদিরা না, মানে সোনামণিরা, যে আমাদের পাশের যে ছাদটা, ওদের ওই মানে সোনামণির মা, যে ও তো অনেক সকাল সকালে মানে 7:30টার মধ্যে, 7:30টার মধ্যেই কিন্তু ওই জামা কাপড় মেলে দেয়, রৌদ্রের জন্যে বিশেষ করে। এই দেখো মেলা হয়ে গেল, তাড়াহুড়ো করে মেলে দিলাম, এই তাড়াহুড়ো করলাম কি আর স্পিডটা বাড়িয়ে দিলাম, এটা যেটা করি আমি প্রতিনিয়ত সেটাই করলাম। তারপরে চলো দেখে আসি যে কাজ হয়েছে কি না। মোটামুটি কাজটা হয়েও গেছে, এবার স্নান পুজো করার পালা, কারণ হচ্ছে আর দেরি করলে হবে না, এগুলো ভাঁজ করতে হবে এখনও। যাক, তারপরে কিন্তু আমার আর কিচ্ছুটি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কেন হয়নি বলো তো, কারণ হচ্ছে তার মধ্যে উত্তম এসছে আজকে বাড়িতে, ওর সঙ্গে একটু কথা বলছিলাম, এদিকে পুজো করে এসে তখন আর তোমাদেরকে মানে মোবাইলটা আমি চার্জে বসেই চলে গেছিলাম, আর আমার কিচ্ছু করা হয়নি। আর তারপরে রান্না করছি, আজকে একটু চিকেন করছি জানো তো, কত বললো যে মাছ একদম বাজারে নেই, মাছ মানে ঠিকঠাক মতো, আর যে মাছটা এই প্রতিদিন আনে তোমরা তো দেখো, ওই মাছটা আমি একদম খেতে প্রতিদিনই রাগ করি, যে সে তোমার জন্য আনলে আনো, আমার জন্য অন্য কিছু অন্তত এনো, আমি একদম ভালো লাগে না খেতে। এবার বলছে সে ওই মাছটাও ভালো পায়নি, এবার ও কী বলো তো, যে ওই মাছ মানে যেটা জীবাণু থাকে সেটাই নেয়, ও কিন্তু যে ওই মারা গেছে সেরকম মাছ একদমই কেনে না, যার জন্য আজ বললাম আমি ওরকম মাছ, ভালো মাছ পাইও নি, আর তো বাচ্চা গেছে ওই মাছ তুমি পাওনি। তার মধ্যে দেখো টেবিলটা ওই একটা গ্লাস রাখবে তো জল জল হবে, মানে যাই রাখছি তলায় নোংরা হচ্ছে আর কি, মানে নোংরা না, ওই জল জল হয়ে যায়, 14বার করে আমি মুছি, এই জায়গায় আবারও মুছে নিচ্ছি রান্না করতে করতে। এখন কিন্তু ওদিকে একবার করে মানে ঘোটাঘুটি করে নিচ্ছি, আর ওদিকে আর একবার করে এদিকে করছি, সব দিকে ঘরের দিকেও করি গিয়ে কাজ আর কি। ঘরের মধ্যে মানে টুকটাক করে জামা কাপড় সব মানে খানিকটা গুছিয়ে এলাম, আর এদিকে রান্না হচ্ছে কি বলতো, এই যে ডাঁটা, ঝিঙে, আলু, চিংড়ি মাছ, ওর মধ্যে একটু কুমড়োও দিয়েছিল, কারণ কি ঝিঙেটা আজকে একটু কম ছিল, সেই জন্য একটু কুমড়ো ছানা বলো, কুমড়ো একটু দিয়ে দিলাম, হ্যাঁ ঠিক আছে। চিংড়ি মাছ দিলে সব তরকারিই মজে যায় আর কি। এই সবজিটা তো কত ভীষণ ভালো খায়, ভীষণ ভালো খায়, আমার খারাপ লাগে না, আমার কিন্তু বেশ ভালো লাগে। এদিকে দেখো আমার কিন্তু মাংসটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে, মানে আজকে খুব বেশি রান্না আমি লং করিনি, কারণ হচ্ছে করলে কি আবার কাটতে হয়, তারপরে আবার স্পিড বাড়াতে হয়, ওই জন্য আমি খুব বেশি আর মানে বাড়াইনি আর কি। আর এই তো দুটো রান্না কী বা অত দেখাতাম বলো, আজ একটু না মাংসতে আলুটা একটু বেশি দিয়েছি আর কি, ঝর্ণা কেটেছিল একটু বেশি হয়ে গেছে, ও খাওয়া হয়ে যাবে আর কি, অন্য মানে বেশি পদের তো রান্না না, সেই জন্য। দেখো মাংসের কালারটা কিন্তু ভালোই হয়েছে, খারাপ হয়নি জানো তো। আর আজকেও তার মানে গ্যাসটা আজকে ঠিকঠাক, মানে ওভেনটাকে আজকে না, এই দেখো ওভেনটা আজকে খুব মানে সে কালো কালো হয়ে গেছিলো, একদম কালো কালো হয়ে গেছে আর কি। ওইটা কতদিন ধরে ভাবছি, মানে একটা ডিপ ক্লিন যেটা করা হয় সেটাই করব।
তো সে মোটে হচ্ছিলোই না আর কি। আজকে ভেবেই নিয়েছি গরম, এটা ভীষণ গরম, মানে সঙ্গে সঙ্গেই আমি চিকেনটাকে নামিয়ে নিয়েই মানে শুরু করে দিয়েছি, নাহলে কি দেরি হয়ে যাবে, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তার মধ্যে খাওয়া দাওয়া প্রায় এখন যখন এটা করছি 1টা বাজে, সেই জন্য আর দেরি করলাম না, যে একেবারে সঙ্গে সঙ্গে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি। অনেকটা ঘষেছি যেমন, অনেকটাই, কিন্তু সেইভাবে যে আমি ক্লিন করতে পেরেছি সেটা না, কারণ অনেকটা সময়ও লাগলো। মানে এই যে বড় যে দুটো আর কি বার্নারের সাইডগুলো এত বেশি কালি পড়েছে, আমি এগুলো খেয়ালই করিনি অনেক দিন। আসলে কী বলতো, মানে কিচেনটা যে হাতে, দুজনের হাতে বিশেষ করে, ঝর্নার এত সময় থাকে না যে আমার এইগুলো আবার পরিষ্কার পরিচ্ছন্ন করবে, রান্না করে ও বেরিয়ে যায় একটু মুছে। এবার আমিও সেই সময় আলসেমি করি, আজকাল আলসে হয়ে গেছি জানো তো, মানে অন্যদিকে দেখতে গিয়ে আমার এদিকগুলো ঠিকঠাক মতো দেখা হচ্ছে না। দেখি আর একদিন ভালো করে বেশ একটু সময় নিয়ে এগুলো করতে হবে। এই যে রান্না খাওয়ার পরে এগুলো করলে হবে না, যেদিন একটু বাড়তি সময় থাকবে সেদিন এগুলো করতে হবে আর কি। সেটাই ভেবে নিয়েছি, যেটুকু হয়েছে আজকে থাক। চলো দেখো রান্না কী হয়েছে, তবু দেখে নিয়েছো, তবু আর একবার দেখাই যেমনটা দেখাই প্রতিদিন। এই দেখো ভাত হয়েছে, ভীষণ গরম, ওই জন্য ফট করে রেখে দিয়েছি জানো তো। আর এই যে সেই তরকারিটা, ডাঁটার তরকারি, কিছুই না, তোমরা দেখেছো তাও আবার একবার করে দেখাচ্ছি। ওই দেখানো অভ্যাস হয়ে গেছে, ওই জন্য দেখাচ্ছি। এটাও গরম, ভীষণই গরম, যার জন্য আবার এইটা দিয়ে দেখাতে হলো। এগুলো তার মানে একটু কমে গেছে, কেন ঝনাঝনি সব উঠিয়ে দিয়েছি তরকারিগুলো, ওই জন্যে ওটা ওঠানো হয়ে গেছে। ওটার আমি একই জিনিস আর বারবার দেখালাম না। তারপর গত দিনেরও একটু তরকারি আছে, সেটাও ওকে দিয়ে দিয়েছি আর কি। যাই হোক, এইগুলো তো মোটামুটি কমপ্লিট করে নিয়েছি আজকে। আর হচ্ছে কি বলবো, ঘরের দিকে অনেক কাজ ছিল, কিন্তু করা হলো না। টেবিলটাও ওই যে মুছে নিয়েছি, আবারও দেখালাম, যেহেতু ম্যাটটা পাতা নেই, ওই জন্য বারবার দেখাচ্ছি না তোমাদের, বারবারই দেখাচ্ছি যেন কি একটা সৌন্দর্য লাগছে, সেই জন্য বারবারই দেখাচ্ছি আর কি। আজকে ভেবেছিলাম ঘরের, ওই ঝর্ণা এখনও যায়নি, এবারই বেরিয়ে যাবে ও। আজকে হচ্ছে ঘরের হচ্ছে তোমার একটু গোছেও ভেবেছিলাম, সেটাও আর হলো না। এই দেখো, সেই যে সন্ধ্যাবেলা, যেহেতু সকালে পুজোটা দেখাতে পারিনি, ওই জন্য সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে ভাবলাম যে বাইরে থেকে একটুখানি দেখিয়ে দিই তোমাদের। একটুখানি দর্শন না করালে তো তোমাদেরও ভালো লাগে না, আমারও ভালো লাগে না। এই সন্ধ্যা দিয়ে এসে নামলাম, মানে দুপুরের পরে তো আর ভিডিও করিনি। এবার তারপরে এসে মানে সন্ধ্যা দিয়ে এসে এবার জামা কাপড় নিয়ে যাও তো পরতে হবে, কারণ অনেকটা জামা কাপড় সব অগোছানো হয়ে আছে। তারপরে সবথেকে বড় কথা, আমি যে ছোটো যে ওয়ার্ড্রপটা আছে না আমাদের বেডরুমে, যেটা ও তো দেখো, এই দেখো দেখে নাও, এর মধ্যে দেখো কথায় আছে না যে গরু হারালেও খুঁজে পাওয়া যাবে না, আমার ঠিক ওয়ার্ড্রপটা অবস্থা এমনই। কী বলতো, গোছায়, কিন্তু আমি নিজেই তো উড়াই না, এখানে তো অন্য কেউ উড়ায় না। যখন কোথাও যাবো জামা কাপড় বার করতে যাই, তখন ওই ফটাফট নিয়ে নিই ওইভাবে, যেটা দুটো বেরিয়ে গেলে একটা গুজে ফেলি, এরকমই ব্যাপার। যাই হোক, সবগুলোই নামিয়ে নিয়েছি, ওপরে পাড় থেকে ভাঁজ করেও নিয়েছি। সবটা দেখানো মানে দেখালাম আর না, সবটা ভিডিও করা সম্ভব হয় না জানো তো, ওই জন্য গুছিয়ে নিলাম আগে, নিয়ে তারপরে এগুলো গুছিয়ে নিচ্ছি। মানে এর ভেতরে পাট করে রাখবো আর কি। অনেকটা সময় লেগেছিল, মানে দেখাতে গেলে যে আমি হয়তো 1-2 মিনিটের মধ্যে দেখাই, কিন্তু এখানে যে আমার কতটা সময় লাগে তা সে তোমাদেরকে আর কি বলবো। এই ওপরের পাটটাতে না, মানে কিছু নাইটিগুলোকে রেখে দিই আর কি, মানে নাইটিগুলো এই ওপরের পাটটাতে রাখবো, পরপর যেখানে যাওয়ার কথা। তো বলে আমার তো কোনো জায়গাই নেই এখানে আর কোনো জায়গাই নেই, এরকমই বলে ও। কী করবো বলো, মানে নাইটি পুরনো কিছুটা আছে, মানে যেগুলো রোজ পরি সেগুলো তো আছে, আগের কিছু আছে একটু পুরানো, সেগুলো টুকটাক লাগে। যেমন বর্ষা হলে তখন মনে হয় যে কতগুলো লাগবে, এরকম ব্যাপার, মানে একটু ভেজা থাকে, মানে পরপর লেগে যায়। সেই জন্য সবটাই যে একবারে বাদ দিয়ে ফেলতে পারি সেটাও সম্ভব হয় না আর কি। সেই জন্য আর সবগুলোই রেখে দিয়েছি আপাতত। যখন একেবারেই পরার মতো থাকবে না, তখন আর কি একেবারেই বাদ দিয়ে দেবো। এর ভিতরে রেখে দিই গুছিয়ে। তবে নাইটি আমার এখানে অনেকগুলোই আছে মোটামুটি, নতুন সেইভাবে না, আর মানে তোলা নাইটি যেটা বলে সেরকমটা নেই, সবগুলোই পরা হয়ে গেছে, 1-2 বার করে পরে নিয়েছি। আর হচ্ছে ওই সাইডটাতে সেগুলো রেখে দেবো। ওই এসে টুকটাক যেগুলো রোজকার লাগে মোটামুটি, সেই বা হচ্ছে লাগে নিত্য যেগুলো লাগে না, সেইগুলো এর ভিতরে রাখবো। আর কুর্তিও তাই, যেগুলো ওই টুকটাক মানে বা আশেপাশে কোথাও পরে বেরোনো হলো,
বেরোতে হবে, সব সময় যে আলমারির ভিতরে রাখবো মানে রাখতে হবে এরকম তো না। এটা যেহেতু হয়েছে এটার মধ্যে রাখলেও আমার বেশ মানে কাজে দেয়, বেশ এই জিনিসটা আমার খুব কাজের হয়েছে আর কি। আমার যেরকম আলনা একদম পছন্দ না। আগের দিনে বাপের বাড়িতেও ছিল আগে, বা শ্বশুরবাড়িতেও ছিল, এখনও আছেও মনে হচ্ছে শ্বশুরবাড়িতে, হ্যাঁ কারো না কারো ঘরে আছে আলনা। আলনা হচ্ছে আমার একদম পছন্দই না। ও যতই তুমি গুছিয়ে রাখো না কেন, ওর যেন ঠিকঠাক মতো গুছিয়ে রাখাই যায় না। ও একদম মানে আমার তো মনে হয় যে গুছিয়ে রাখাই যায় না। এ দেখো মোটামুটি কমপ্লিট করে ফেলেছি গুছিয়ে। ওপরের থাকটা ওই প্রথম দেখি বেশ সুন্দর করে পাটপাট করে গুছিয়েছি, তারপরে না আর বিরক্ত হয়ে যাচ্ছিলাম, ভালো লাগছিল না যে সেইভাবে সুন্দর করে পাটপাট করে আর গোছাতে পারিনি। যাক মোটামুটি এরকমটাই গুছিয়েছি, এর থেকে ভালো আর পারলাম না। এই আবার কদিনের মধ্যে দেখবে আবার উড়িয়ে যাবে, আবারও গোছাতে হবে। একটু চা খেয়ে নেওয়া যাক, তা নাহলে গলা একদম শুকিয়ে গেছে। মানে অনেকক্ষণ ধরে কাজ করছি তো আর ভালো লাগছে না। চলো বন্ধুরা, আজকে কিন্তু আবার এই চা খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নেবো। কাল একটা নতুন ব্লগের সঙ্গে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিও কেমন লাগছে জানি না, সেইভাবে তো তোমাদের থেকে রেসপন্স পাচ্ছি না, যার জন্যে সেই জন্যেই বললাম যে কেমন লাগছে জানি না। যাই হোক, চলো কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না, বিশেষ করে একটা লাইক দিও অন্তত, আর কিছু অন্তত লিখো, ভালো লাগবে আমার। চলো তাহলে টাটা সবাইকে, শুভ সন্ধ্যায় বলি, শুভ সন্ধ্যা সবাইকে। চলো টাটা।